আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৬টি সামরিক ড্রোন ধ্বংস। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে ১৪টি শর্ত দিল যুক্তরাষ্ট্র। না মানলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি যুক্তরাষ্ট্রের। লেবাননের হিজবুল্লার হামলায় ইসরায়েলে ৩ সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবার নতুন মাত্রা পেল ভয়াবহ এক হামলার ঘটনায়। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের চালানো এক সমন্বিত অভিযানে যুক্তরাষ্ট্রের অন্তত ৬টি সামরিক ড্রোন ধ্বংস হয়েছে। ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ, আর বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানোর সময় হঠাৎ করেই ড্রোনগুলোর উপর আঘাত হানে ইরানের প্রতিরক্ষা ইউনিট। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের আকাশসীমা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলছে, বিদেশি সামরিক নজরদারি আর সহ্য করা হবে না। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনে জ্বলতে থাকা ড্রোনের বিভিন্ন ভিডিও ও ছবি। যদিও সেগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সামরিক ধাক্কাগুলোর একটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এখনও আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ না করলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক উপস্থিতি ও প্রযুক্তিগত সক্ষমতার উপর যে কোনো হামলার জবাব দেওয়া হবে। এই বক্তব্যের পর থেকেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করছে, তাদের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তিকে মোকাবেলা করেছে। তারা এটিকে ইরানের শক্তির প্রদর্শন হিসেবেও তুলে ধরছে। ইরানের মার্কিন বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো বিদেশি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে সামরিক টহল আরও বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু রুট পরিবর্তনের বিষয়েও চিন্তা করছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বৈশ্বিক রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। একটি ভুল সিদ্ধান্ত কিংবা পাল্টা হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহল বলছে, এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে তা আরও বড় সামরিক সংঘাতের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রোন ধ্বংসের এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধ কৌশলেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে বড় বার্তা দিল, নাকি এর জবাবে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের অশনি সংকেত। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ঘটনার পর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা, আর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, লোহিত সাগরের টহলরত একটি মার্কিন সামরিক জাহাজের দিকে উচ্চ গতির একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়। হামলার মুহূর্তেই যুদ্ধজাহাজটি
জাহাজটিতে জরুরি সতর্ক সংকেত বেজে ওঠে এবং পুরো এলাকায় সামরিক তৎপরতা কয়েক গুণ বেড়ে যায়। তবে এখনও পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ প্রকাশ করা হয়নি। কেউ কেউ বলছেন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে, আবার কিছু সূত্র দাবি করছে প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই লোহিত সাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল শুরু করে। মার্কিন নৌবাহিনীর আশেপাশে অবস্থান নেওয়া অন্য যুদ্ধজাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেওয়া একটি কড়া রাজনৈতিক বার্তা। ইরানের ঘনিষ্ঠ বিভিন্ন গণমাধ্যম দাবি করছে বিদেশি আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে এবং ইরান আর চুপ করে বসে থাকবে না। যদিও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার দায় স্বীকার করেনি, তবুও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আঙুন উঠছে ইরানের দিকেই। এদিকে ওয়াশিংটনে জরুরি বৈঠক ডেকেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি অত্যন্ত স্পর্শশীল এবং প্রয়োজন হলে দ্রুত জবাব দেওয়া হবে। এই বক্তব্যের পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন লোহিত সাগর এখন শুধু একটি সামুদ্রিক রুট নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক শক্তির সংঘর্ষের নতুন কেন্দ্রবিন্দুতে, কারণ এই পথ দিয়েই প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। এখানে বড় ধরনের সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে নতুন সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যুদ্ধজাহাজ, বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ভিডিও। যদিও সেগুলোর অনেকগুলোর সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি, তবুও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে দ্রুত গতিতে। বিশ্বজুড়ে মানুষ এখন একটাই প্রশ্ন করছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল নিশ্চিন্তনও ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে। দর্শক, লোহিত সাগরের এই আগুন কোথায় গিয়ে থামবে? ইরান কি সরাসরি শক্তি প্রদর্শনে নেমেছে, নাকি যুক্তরাষ্ট্র এখন আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে? পুরো বিশ্ব যখন উৎকণ্ঠায় অপেক্ষা করছে পরবর্তী ঘটনার জন্য, তখন মধ্যপ্রাচ্যের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে যুদ্ধের অন্ধকার ছায়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে যুদ্ধের কালো ছায়া। যুক্তরাষ্ট্র এবার ইরানের বিরুদ্ধে কঠোরতম অবস্থানে গেছে বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। খবর বেরিয়েছে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের সামনে ১৪টি কঠিন শর্ত তুলে ধরেছে ওয়াশিংটন, আর সেই শর্ত না মানলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকেরা বলছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তপ্ত কূটনৈতিক সংকটগুলোর একটি এখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে লোহিত সাগর, পুরো অঞ্চল যেন পরিণত হয়েছে যুদ্ধের প্রস্তুতির মঞ্চে। সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা, আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়া এবং মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা কমিয়ে আনা। এছাড়াও নৌপথে হামলা বন্ধ, ড্রোন অভিযান নিয়ন্ত্রণ এবং মার্কিন মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার মতো বিষয়ও সেই তালিকায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। ওয়াশিংটনের একাধিক কট্টরপন্থী রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক প্রকাশ্যে বলেছেন, ইরান যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে তাহলে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা দেশটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।
এই বক্তব্য প্রকাশের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে সরাসরি যুদ্ধের ভাষা বলে আখ্যা দিয়েছে। তেহরানের বিভিন্ন রাজনৈতিক নেতা বলেছেন, হুমকি দিয়ে ইরানকে কখনোই মাথা নত করানো যাবে না। ইরানের সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা দাবি করেছেন, দেশটি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত। তাদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের নজরদারির মধ্যেই রয়েছে। যদি কোনো হামলা হয় তাহলে তার পাল্টা জবাবও ভয়াবহ হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র থেমে নেই। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকেরা বলছেন, এসব পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি দ্রুত আরও বিপজ্জনক দিকে এগোচ্ছে। ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম নিয়ে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগার আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এখন যদি আলোচনা ও সমঝোতার পথ বন্ধ হয়ে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। আর সেই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে পুরো বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু নিয়ে চলছে তীব্র আলোচনা। কেউ বলছেন, যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে ইরানকে কোণঠাসা করতে চাইছে, আবার কেউ মনে করছেন ইরানও শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছে। মধ্যপ্রাচ্যে আবারও রক্তাক্ত উত্তেজনা। লেবানন সীমান্তে ভয়াবহ হামলার ঘটনায় কেঁপে উঠেছে ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র দাবি করছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার চালানো এক আকস্মিক হামলায় ইসরায়েলের অন্তত ৩ সেনা নিহত হয়েছে। আর এই ঘটনার পর পুরো সীমান্ত জুড়ে শুরু হয়েছে চরম সামরিক উত্তেজনা। খবর অনুযায়ী, গভীর রাতে সীমান্তের কাছাকাছি একটি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও মর্টার হামলা চালানো হয়। হামলার পরপরই পুরো এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত পাল্টা অভিযান শুরু করে এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। হিজবুল্লার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র দাবি করছে, এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাব। তাদের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির কারণেই এই হামলা চালানো হয়েছে। যদিও হামলার পূর্ণ দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই আক্রমণের ধরন হিজবুল্লার কৌশলের সঙ্গে মিল রয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমান্তে গুরুতর নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। এরপর থেকেই লেবানন সীমান্তের আকাশে যুদ্ধবিমান টহল বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতভর সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যেতে শুরু করেছে। বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ গাজা যুদ্ধের উত্তেজনার মধ্যেই লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এদিকে আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথা বলেছে। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এখনকার উত্তেজনা খুব সহজে থামবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ধোঁয়ায় আচ্ছন্ন সীমান্ত এলাকা, বিস্ফোরণ এবং সামরিক যান চলাচলের বিভিন্ন ভিডিও। যদিও এসব ভিডিওর অনেকগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও তা মানুষের মধ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক তৈরি করেছে। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসাবে পরিচিত। তাদের কাছে বিপুল পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। আর ইসরায়েলও স্পষ্ট করে জানিয়েছে, দেশের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দেবে না। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন,
এই সংঘর্ষ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পুরো অঞ্চল ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। বিশেষ করে ইরান, সিরিয়া ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দর্শক, লেবানন সীমান্তের এই আগুন কোথায় গিয়ে থামবে? হিজবুল্লাহ কি আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি ইসরায়েল এবার শুরু করবে ভয়াবহ পাল্টা অভিযান? পুরো বিশ্ব যখন উৎকণ্ঠায় মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে, তখন সীমান্তের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে আরেকটি বড় যুদ্ধের অশনি সংকেত। দর্শক, এই ছিল আজকের গ্লোবাল বার্তার আন্তর্জাতিক নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।